সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। মা, আমাদের স্কুলে তো কাল থেকে গরমের ছুটি। তাই? তাহলে তো খুব মজা। কিন্তু ছুটি বলে পড়াশুনো না করে সারাদিন খেললে হবে না, পড়াশুনোও করতে হবে। হ্যাঁ, করব তো। জানো মা, আমার বন্ধুরা সবাই বলছিল ওরা এই গরমের ছুটিতে মামার বাড়ি ঘুরতে যাবে। হ্যাঁ, ছুটিতে তো সবাই ঘুরতে যায়। মা, আমিও যাব মামার বাড়ি। কি হলো মা, কিছু বলছো না কেন? বলো না, আমিও যাব তো মামার বাড়ি। হ্যাঁ মা, যাব। তোর বাবা আগে বাড়ি আসুক, তোর বাবাকে বলি। ঠিক আছে। রিমি, কোথায় গেলি মা? এই তো বাবা, আমি খেলছিলাম। দেখ মা, তোর জন্য কি এনেছি। কি এনেছো বাবা, দেখি। আম? হ্যাঁ, তুই তো আম খেতে ভালোবাসিস, তাই হাট থেকে আসার সময় তোর জন্য আম নিয়ে এলাম। আমি এখনই মাকে বলছি আম কেটে দিতে। হুম, মাকে গিয়ে বলো আমি স্নান করে নিই। ঠিক আছে বাবা। গিন্নি, কি হয়েছে তোমার? এমন লাগছে কেন? রিমির স্কুলে গরমের ছুটি পড়েছে, ও বায়না ধরেছে মামার বাড়ি যাবে। ও ছোট, ও কি আর বুঝে? কিন্তু তোমার বৌদি তো আমাদের একদম পছন্দ করে না। সেই কথাই তো ভাবছি, কিন্তু রিমিকে বোঝাবো কি করে? আমি বলছি কি, রিমি যখন বায়না করছে, চলো দুদিন গিয়ে থেকে আসি। আর তাছাড়া তোমার দাদা তো রিমিকে খুব ভালোবাসে। ঠিক আছে, তাহলে কবে যাবে? কাল তো হবে না, কিছু কাজ আছে, পরশু চলো। ঠিক আছে, এখন শুয়ে পড়ো। হ্যাঁ গিন্নি, কাল সকাল সকাল হাটে যেতে হবে। গিন্নি চলো, রিমিমা চল, এখন বের হতে হবে। কি মজা, মামার বাড়ি যাচ্ছি। আমিও আমার বন্ধুদের মামার বাড়ির কথা বলবো। হ্যাঁ, বলবি তো। এখন চল। আরে রিমি যে, কেমন আছিস? ভালো আছি মামা। আমার স্কুলে গরমের ছুটি পড়েছে, তাই চলে এলাম। খুব ভালো করেছিস, খুব মজা করব আমরা। বাপন, মিনু, তোমরা বসো। কখন থেকে দাঁড়িয়ে আছো? হ্যাঁ দাদা, বসছি। আপনাদের দুজনের দুষ্টুমি দেখছিলাম। দাদা, বৌদিকে তো দেখছি না। তোর বৌদি রান্নাঘরে। ও, তোমরা আবার চলে এসেছো? কেমন আছো বৌদি? ভালোই তো ছিলাম, কিন্তু আহ, এইভাবে কেন কথা বলছো? ওরা তো দূর থেকে এসেছে, ওদের খাবার ব্যবস্থা করো। যাচ্ছি।
এগুলো কি গিন্নি? তোমাকে যে বলেছিলাম মাছ রান্না করতে। বলেছিলে, কিন্তু ভাবলাম ওরা তো গ্রামে এইসব খাবারই খায়, তাই আর করিনি। গিন্নি, তুমি কিন্তু এবার একটু বেশি করছো। দাদা, বৌদিকে এইভাবে কেন বলছিস? বৌদি তো ঠিকই বলেছে, এই ডাল আলু ভাজাই আমাদের জন্য ঠিক আছে। তোদের কথা না হয় ছাড়লাম, আমার রিমির তো খেতে কষ্ট হবে। না মামা, আমার একটুও কষ্ট হবে না, আমি তো খুব মজা করে খাচ্ছি। গিন্নি, তুমি যা করলে কাজটা একদম ঠিক করলে না। এ কি, তুমি এত সকাল সকাল রান্নাঘরে? হ্যাঁ, আসলে ভোররাত থেকে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজ সবার জন্য খিচুড়ি বানাই। খিচুড়ি? খিচুড়ির সাথে আর কি করেছো? খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর ডিমের অমলেটও করেছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর থাকতে পারছি না। রান্নাঘরে চলে এলাম। কি রান্না করেছো আজ? দাদা, আজ তোর পছন্দের খিচুড়ি বানিয়েছি। শুনেই তো খিদে পেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার দে। তোমরা সবাই বসো, আমি খাবার দিচ্ছি। বৌদি, আমি তোমাকে হাতে হাতে এগিয়ে দিচ্ছি। না বোন, তুমি কষ্ট করে এত কিছু করেছো, যাও গিয়ে বসো, আমি নিয়ে যাচ্ছি। সত্যি মিনু, খিচুড়িটা যা বানিয়েছিস! কি রিমি, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মামা। আসলে তুই তো খিচুড়ি খেতে ভালোবাসিস, তাই আসার সময় গ্রাম থেকেই আমাদের ক্ষেতের গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম। আচ্ছা তাই? রাতে পায়েস করিস তো? হা হা হা, হ্যাঁ করব। দাদা, বেশ কিছুদিন হলো, এবার আমাদের গ্রামে ফিরতে হবে। আজই চলে যাবে তোমরা? আর কিছুদিন থেকে গেলে হয় না? না দাদা, রিমির গরমের ছুটিও প্রায় শেষ, যেতেই হবে। পরে না হয় আবার আসবো। মিনু বোন, তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কিছু মনে রেখো না। আজ চলে যাচ্ছ, সত্যিই খুব খারাপ লাগছে। বৌদি, তুমি মন খারাপ করো না, আর তুমি মায়ের মতো, একটু শাসন করতেই পারো। যখনই সময় পাবে চলে আসবে, কিন্তু না আসলে খুব রাগ করব। ঠিক আছে, তোমরাও সময় করে যেও। মামা, মামি, আসছি। এসো, ভালোভাবে পড়াশুনো করবে কেমন? আর স্কুল যখন ছুটি থাকবে চলে আসবে। ঠিক আছে মামি।